হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে একটু অন্যরকম ব্লগ ভিডিও বানাচ্ছি, কারণ আমি অর্ডার করে দিয়েছি একটা ফাউন্ডেশন। কারণ আমি মেকআপের কিছুই জানি না, তাই যখন এই প্রোডাক্টটা এসছে আমি ভাবলাম আমি যেমন জোড়াতালির মেকআপ করি, তোমাদেরকেও আজকে আমি দেখাবো যে আমি কেমন জোড়াতালির মেকআপ করি, যাতে তোমরাও কোনো পয়সা খরচা না করে মেকআপ করতে পারো। ওকে, সো লেটস গো। ও ক্যামেরা অন আছে। ওকে 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 ফাইন ফাইন ফাইন। আমরা এখন চলে এসেছি নো মেকআপ, কিন্তু তারপরেও মেকআপ ওয়ালা লুক ক্রিয়েট করতে। ফ্যান বন্ধ কারণ আমার মাইক্রোফোন নাই। মেকআপ করতে করতে ঘেমে ভূত হয়ে গেলে আমার কিছু করার নাই, কারণ আমার ফ্যান চলতেছে না। ঠিক আছে, সবার প্রথম আমরা ইউজ করব, মানে আমি ইউজ করব যেটা আমি সব সময়, আমার এই ক্রিমটা। ओके, हम थोड़ा कंजूस है, ठीक है, तो हम थोड़ा ही लगाएंगे। आप चाहो तो ज्यादा लगा सकते हो, ये आपकी मर्जी, लेकिन हम थोड़ा कंजूस है इसलिए हम थोड़ा ही लगाएंगे। अब यार इसके की शॉप वीडियो बनाते हैं। ओके, हमारा लगाना हो गया। उसके बाद हम मेन कोर्स में घुस जाएंगे और कुछ नहीं, ठीक है। हमारा मेन कोर्स है ये, ठीक है, ये हमारा मेन कोर्स है। हम सीधा मेन कोर्स में घुस जाएंगे, देखते हैं क्या होता। गाइस तुले নিতে হবে, কিচ্ছু করার নাই, আমি গরিব মানুষ। गिर गया था, कुछ করার নাই। কোনোদিন না পারলে যা হয় गाइस, हम हाथ से ही काम चला लेंगे, ठीक है। देखते हैं कि क्या होता है। हम थोड़ा सा फैन चलाना चाहते हैं। জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি, এইটার পেছনে তোমাদের কোনো খাটতে হবে না। এইটা পুরো একটা ক্রিমের মতো, মানে মুখে দিয়ে এরকম করে ক্রিম যেভাবে ঘষো সেভাবে ঘষলে হবে। এটা পুরো ক্রিমের মতো ড্যাব 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 করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, ও এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এরকম করতে হয়। কি আর বলবো, কোনোদিন ইউজ না করলে যা হয়। যাই হোক, এবার আমরা এই লিপস্টিকটা দিয়েই সব, মানে অল ওভার সব কাজ করে নেবো এই লিপস্টিকটা দিয়ে, ঠিক আছে। মানুষ পয়সা খরচা করে, আমরা পয়সা খরচা করব না, ঠিক আছে। আমরা পয়সা খরচা করব না। দেখি কেমন হয়, সেখানে আরেকটু বেশি করে দিই, ঠিক আছে, কেউ তো দেখবে না। লাল লাল হয়েছে, হয়েছে লাল লাল, একদম লাল। রাক্ষসী রানী কটকটের মতো হওয়া চাই, কিন্তু গরম লাগতেছে, গরম। দেখো আমি কিন্তু জম্মের ঘামাঘামি, আমি অন্যান্য মুছতেছি, কিচ্ছু হচ্ছে না কিন্তু, কারণ এটা ক্রিম, নো মেকআপ। আমি তো প্রথমেই বলছি নো মেকআপ, মেকআপ লুক। আচ্ছা গেল। এটা আমি এইটা কি করে ইউজ করব ব্যাক ক্যামেরায় দেখে, এটার জন্য আমাকে আয়নায় যেতে হবে, আমি লাগাই আসি, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তো বলো কেমন লাগছে আমাকে নো মেকআপ মেকআপ লুকে। আচ্ছা তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই, দেখো। আচ্ছা এই জামাটা পরে কি ভালো লাগছে?
জামাটা একটু চেঞ্জ করে আসলে ভালো হয় না? বিশ্বাস করো, এই যে আইসি না, নিজেরে পুরো নায়িকা ফেল লাগতেছে। মানে একদম ফ্যান চালাই দিয়ে চুলগুলো একদম উড়াই দিয়ে মনে হচ্ছে ওই যে সেই একটা কথা ছিল না, নাকি উড়ন্ত বাইকে ফুটন্ত মামি, সেম সেরকম লাগতেছে। ওফ, নিজের মনে হচ্ছে যে একদম নায়িকা। কি যে চুল উড়াটা উঠতেছে ফ্যানের জন্য। ওফ, আর আমি তো সাথে সাথে একদম চুলের সাথে নিজেরও একদম উড়াই দিছি যে এরকম সুন্দর লাগতে পারি আমি, এরকম ফাউন্ডেশন না মাখিয়ে এত সুন্দর লাগতে পারি আমি। সরি গাইস, আমি জাস্ট ইয়ার্কি করতেছিলাম, তোমরা কিন্তু এটা সিরিয়াসলি নিও না। আর আমি কিন্তু যেরকম দেখতেই পাচ্ছ পেতনি মার্কা, মানে নিজের বিশাল অপসরা মনে করতেছি, এই আর কি। তাছাড়া কিন্তু আমি কিছুই না, বুঝছো? যাই হোক, তোমরা এবার আমার ভয়েসে কথা শোনো। সো হ্যালো এভরিওয়ান, আমি তো তোমাদের সাথে একটু আগে মেকআপ লুক শেয়ার করেছিলাম। দেন এখন এইটা আমি ইউজ করবো। আমি আমার মুখটা পুরো ফ্রেশ করে ধুয়ে ফেলেছি, এখন বাজে 11:30। আমি এখন এটা ইউজ করব, তাই বললাম তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে একটা কোরিয়ান গ্লাস ফেস মাস্ক। তোমরা যদি চাও তোমরাও ইজিলি ব্যবহার করতে পারো এটা। না ইজিলি নয়, কারণ সব স্কিনের জন্য সব ফেস মাস্ক নয়, আলাদা আলাদা আছে। তোমরা এইটা যদি নাও বা যে কোনো ফেস মাস্কই নাও না কেন, তোমরা কি করে চেক করবে যে ওটা তোমার স্কিনের জন্য পারফেক্ট কিনা? তো তোমরা যেই জেলটা লেগে থাকে ওইটা তোমরা তোমার থুতনিতে, যেটা বলি আমরা থুতনিতে আর কানের পেছনে একটু লাগাবে, কিছুক্ষণ রাখবে, মানে 2-4-5 মিনিট রাখবে। যদি কোনো জ্বালা বা ইনফেকশন না বেরোয় তাহলে তোমরা একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারো সেই ফেস মাস্কটা। আর ভাই রে ভাই, ফেস মাস্ক ইউজ করে আমার যে কি দশা! আমি রাত্রিবেলা না ঘুমাতে পারি, না সরতে পারি, না নড়তে পারি, মানে মুখের মধ্যে। তবে হ্যাঁ, এটা বলতেই হয়, এটা খুবই ভালো ছিল। সকালবেলা উঠে দেখে আমার স্কিনটা আলাদাই গ্লো করছে, মানে পুরো সতেজ হয়ে গেছে, প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু রাত্রিবেলা ভীষণই অস্বস্তি লাগছিল, আর মনে হচ্ছিলো কেমন একটা স্মেল, মানে কোনো দিন ইউজ করিনি তো, তাই জন্য আর কি, গরিব হলে যা হয়। সো আমার ডান। এখন এটা এভাবে ওভারনাইট থাকবে, দেন সকালে রিমুভ করে দেবো। আমাদের না শরীরের সঙ্গে সঙ্গে ঘরটারও খেয়াল রাখা উচিত, কারণ ঘরটা ভালো না থাকলে দেখবে মন মেজাজ কিছুই ভালো থাকবে না। আর আমার না ইদানিং খেয়াল করছি সাদা বেডশিট এত পছন্দ হচ্ছে না, মানে যখন আমি আমার ঘরে সাদা বেডশিট পাতি, আমার ঘরের লুকটাই মনে হয় চেঞ্জ হয়ে যায়, বারবার মনে হয় ঘরটাকেই দেখতে থাকি। যদিও এখন বাইরে দেখতে পাচ্ছ যে রাত, যে এখন আবার কখনকার ঘর গোছাচ্ছে না। সকালে একবার আমি ঘর গুছিয়েছি, সন্ধ্যের সময় আমার হাজব্যান্ড আবার বাইরে বেরিয়ে যায়, তখন আমি আরও একবার করে ঘরটা গুছিয়ে নিই। জানো তো, আমার বিয়ের পর থেকে না, মানে আমার বর ছাড়া আমার কিছু ভালো লাগে না। এখানে আমি তেমন কারোর সঙ্গে মিশি না, কারোর সঙ্গে তেমন দেখা হয় না। মানে ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মনে হয় হ্যাঁ প্রচুর ভালো লাগছে, শরীরে প্রচুর এনার্জি, কিন্তু ও বাড়িতে না থাকলে তখন আর কিছু ভালোও লাগে না, তখন আর শরীরে মনে হয় কোনো এনার্জিও থাকে না। তো ও যতক্ষণ বাড়িতে থাকে আমি ওর সঙ্গেই থাকি, ও যখন কাজে চলে যায় তখন আমি আবার ঘরটা গোছাই, নিজেকে গোছাই, এইগুলো করি। আর ভিডিওর কাজও আমি ও থাকলে করাই হয় না, কারণ ওই যে বললাম ও যতক্ষণ থাকে ততক্ষণ আমি ওর সঙ্গেই থাকি। জানো তো, এই ভিডিও প্রফেশনে আসা আমার এই কারণে, কারণ এখানে কেউ নেই মেশার মতো, আর আমার হাজব্যান্ডও বাড়ির বাইরেই থাকে বেশিরভাগ টাইম। আমি কি করব একা একা, এই করে করে আমার এই ভিডিও লাইনে আসা। আমার হাজব্যান্ডেরও তো মোটেও পছন্দ নয় আমি ভিডিও করি, কিন্তু এখন কিছু বলতেও পারে না, কারণ একা একা থাকি আমি বাড়িতে, কতক্ষণ থাকবো, কি করব, এই ভেবে ভেবে ও আর এখন কিছু বলে না। যাই হোক, চলো তোমাদের কিছু ভালোবাসা নেওয়া যাক। ওকে, প্রথম ভালোবাসা হচ্ছে ঈশাশ্রী কমেডি। দিদিভাই কমেন্ট করেছে, ও দিদিভাই তোমার শরীরটা কি খুব খারাপ? ভালো হয়ে যাবে, চিন্তা করো না। আসলে খুব খারাপ বলতে যাদের পিসিওএস আছে তাদের শরীর তারাই একমাত্র জানে কখন খারাপ হয় কখন ভালো হয়, কারণ এটা বাইরে দেখানো যায় না, খুবই প্রবলেম হয়। কিন্তু তোমরা যে আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, এটাতে আমার দিনটাই ভালো হয়ে যায়। তারপরে কমেন্ট হচ্ছে মধুমিতা বিশ্বাস, মোদক দিদি ভাই আমি নবদ্বীপ থেকে দেখছি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তোমার বাড়ি থেকে একটুখানি দূরে, বেথুয়াডহরি, নদিয়া ডিস্ট্রিক্টের বেথুয়াডহরি। তারপরে ইন্দু দেবী দিবাই লিখেছে, গুড মর্নিং সিস্টার, রাধে 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 রাধে। তা আমি চেষ্টা করব এই রকম কমেন্ট ধরে ধরে, নাম ধরে ধরে পড়ার, পরবর্তীতে আরও বেশি করে যাদের নাম আমি ধরে বলতে পারবো বলবো। আর হচ্ছে দেখো, ঘরটা গোছানোর পরে ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে গেল। আর এগুলো আমার দিদির হাতে বানানো অনেক কিছু আছে, গোপালের জামা থেকে শুরু করে আসন, অনেক কিছু বানাতে পারে ও।
কিন্তু আমরা গোবর গণেশ আমরা কিছুই পারি না, আমরা শুধু এখন খেতে আর শুতে পারি, এই হচ্ছে কথা। আমার না এই সাদা বেডশিটটা পাতার পরে আমি যতবার আমার ঘরটাকে দেখি, যতবার আমার বিছানাটাকে দেখি, আমার কি যে ভালো লাগে তোমাদেরকে কি বলে বোঝাবো। আর বিছানাটা গোছানোর পরে মনে হয় ও আলাদাই একটা শান্তি। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই।